সজনে ডাঁটার একটা দুর্দান্ত রেসিপি। এই একটা রেসিপি থাকলে অন্য আর কোনো পদই লাগবে না। এই একটা পদই দিয়ে পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই খেতে লোভনীয়। আর এই রেসিপিটা রান্না করতে শুধুমাত্র আলু আর সজনে ডাঁটা দিয়ে রান্না হবে, সিক্রেট একটা মশলা দিয়ে। এতটাই খেতে লোভনীয় হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটার একটা চচ্চড়ি। পুরোনো দিনের একটা রান্না, দুর্দান্ত স্বাদের, জিভে জল আনা স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। সজনে ডাঁটার রেসিপিটা তৈরি করার জন্য দেখো আমি আলু কেটে নিয়েছি ছোট করে, কিন্তু খোসা তুলিনি আলুগুলোর। আর এই যে দেখো নিয়েছি সজনে ডাঁটাগুলো এরকম খাটো খাটো করে কেটে নিয়েছি, উপরে যে সবুজ যে খোসাটা তুলে ফেলে। তো অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছি। তো এই সজনে ডাঁটা দিয়ে যে সিক্রেট একটা মশলা দিয়ে রান্না করব, তো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার দেখো আমি গ্যাসের পরে আমি এই যে কড়াই তুলে দিয়েছি। তো গ্যাসের উনানে আমার কড়াই দেওয়া আছে, তো দিয়ে দিলাম একটু তেল। তো এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো একটু হাত দিয়ে ছিঁড়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে এই শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি গোটা জিরে। জিরেটা দিয়ে একটু ভাজা হলে তো এই যে কেটে রাখা আলুগুলো, ছোট করে ডুমো করে কেটে রাখা যে আলুগুলো আছে, সেই আলুগুলো দিয়ে এবার ভেজে নেব। আলুগুলো দিয়ে এই আলুর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আর লবণটা দিতে হবে, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো মশলা নিয়েছি সরিষা আর জিরে আর কয়েকটা চীনাবাদাম। আর এই যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তো দেখো এবার দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে একবারে ভেজে নেব। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো দেখো বর্তমানে গ্যাসের খুব মানে টান পড়েছে। গ্যাস তো মোটেই পাওয়া যাচ্ছে না, অনেক দাম আর কি। তো এই জন্য একসাথে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো ডাঁটার জন্য। আলুর জন্য আগে দেওয়া ছিল লবণ, আবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভেজে নেব। একসাথে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু গ্যাসটা কিন্তু একটু কম পড়বে। তো এই জন্য আলু আর ডাঁটাগুলো একসাথে ভেজে নিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো একটু কম জালে সেদ্ধ হয়, এই জন্য আলুগুলো আগে একটু ভেজে নেওয়া হয়েছে। তো এবার বেশ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে ভাজা হতে থাকুক, আর ওদিকে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি। মশলাটা আমি শিলপাটাতেই বেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমি চেষ্টা করছি মানে খুব শর্টে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো এই যে দেখো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। তো চেষ্টা করছি কম সময়ের ভিতরে ভিডিও দেওয়ার। তো খুব বেশি বড় ভিডিও, লং ভিডিও দিচ্ছি না, যেহেতু ভিডিওতে একদম ভিউজ নেই। তো শর্ট করে করে দেব এখন থেকে, কম সময়ের ভিডিও দিচ্ছি, ভিডিওগুলো পুরো দেখে নিও। তো একটু জল দিয়ে ধুয়ে তো এবার এর ভিতরে দিয়ে এবার দেখো একটু ঢাকা দিয়ে রেখে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তাহলে নিচের দিকে লেগে না যাবে। আর মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম দেখো 1 চামচ চিনি।
যেহেতু সজনে ডাঁটার রেসিপি একটু চিনি দিলে ভালো হয় খেতে, খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগে না। নিরামিষ এই সজনে ডাঁটার চচ্চড়ি খেতে এতটাই লোভনীয় হয় যে অন্য কোনো কিছুই লাগবে না। আর এর একটা গন্ধ, দুর্দান্ত একটা গন্ধ। তো দেখো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যাতে করে আলু ডাঁটা তো ভাজতে ভাজতে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো কম জল দিয়ে কিন্তু ঢেকে রাখলে আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখো আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোল না হলে তো ভাতগুলো তো মাখতে হবে। তো এই যে দেখো ঢাকা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে, তো এবার ঢাকা খুলে নিলাম। এই যে দেখো আমার সব এই যে আলুগুলো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো দেখো একটু ফুটিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আমি এর ভিতরে কিন্তু কোনো মশলা আর দেব না, একটু ফুটিয়ে নিলে জাস্ট হয়ে যাবে। সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তো আমি যখন ছোট ছিলাম এরকম করে আমার মা রান্না করতো, আমার ভীষণ ভালো লাগতো। এখনো খুব ভালো লাগে, খুব ভালো খাই আমি এই সজনে ডাঁটা রেসিপিটা। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার হলেও এই চচ্চড়িটা খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।